নমস্কার, আবার হাজির হলাম। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে। সেটা হচ্ছে আপনাদের বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার, এগুলো তো আপনাদের ফিক্সড থাকেই। এগুলোকে রেমেডি করা যেতে পারে, এগুলোর উপায় করে এগুলোকে আপনাদের ফেভারে আনা যেতে পারে, বাট এগুলোকে চেঞ্জ আপনারা কোনোদিনই করতে পারবেন না, কারণ বাই বার্থ এগুলো আপনাদের কাছে আসে। বাট আপনাদের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করে একটু করতে হলে, লাইফকে স্মুথ করতে হলে যেটা আমরা করতে পারি, যে দুটো নাম্বারকে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে নেম নাম্বার। আপনার নেম, সেটা তো ছোটোবেলা থেকেই বাবা মা দিয়েছে, ওনারা তো জানতেন না যে কী নাম কিভাবে কি হবে। তা প্রতিটা প্ল্যানেটের সঙ্গে আপনার বার্থ নাম্বারের সঙ্গে রিলেট করে নেম হয়। এবার হয়তো আপনি ভাবছেন যে আমার তো ভালোই চলছে এই নেমে, দেখা গেল হয়তো নাম হয়তো ফেভারে আছে বা ফেভারে নেই, আপনার ভালো চলছে, নামটা ফেভারে থাকলে হয়তো আপনি যেরকম আছেন আরও ভালো হতে পারত। অযথা খারাপ হচ্ছে, অযথা চেষ্টা করছেন, কাজ হচ্ছে না, কোথায় গিয়ে আটকাচ্ছে কিছুই বুঝতে পারছেন না। অনেককে দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু না হওয়ার পেছনে কারণ কিন্তু আপনি যে নেম নাম্বারটা ক্যারি করে নিয়ে আসছেন। ওই নাম্বারে, যে নাম্বারটা হয়তো আপনার বার্থ নাম্বারের যে প্ল্যানেট তার সঙ্গে মিসম্যাচ। এবং দেখুন, এই নেম নাম্বার ব্যাপারটা কিন্তু শুধু যে সাধারণ মানুষ করছে তা নয়, সেলিব্রিটিরা তো আপনি হামেশাই গুগল করলেই দেখতে পাবেন যে কারা কারা চেঞ্জ করেছে। যেমন অজয় দেবগন, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, সুনীল শেট্টি, এরা প্রত্যেকেই নেম চেঞ্জ করেছে। সবচেয়ে বড় কথা, আপনার বন্ধুই হয়তো করেছে, আপনাকে বলে না। আপনি একটু খেয়াল করে দেখবেন, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যখন তার ডিপি খুলবেন বা ফেসবুকে দেখবেন তার নামে, হঠাৎ করে দেখলেন একটু নামটা অড লাগছে। ধরুন আমার নাম রাজা, আর এ জে এ আয়। এবার কেউ কেউ দেখবেন এখানে জে ডবল এ করছে বা আর ডবল এ জে এ করছে, একটা এ এক্সট্রা দিচ্ছে। তার মানে জানবেন কোনো নিউমারোলজিস্ট কনসাল্ট করে উনি নেমটাকে চেঞ্জ করেছে। নেম চেঞ্জ করার সময় এরকম ভাববেন না যে আপনার অফিসিয়াল যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টে যে নেম আছে সেটা চেঞ্জ হবে। সেটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি নেমটা চেঞ্জ করবেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, যেখানে যেখানে সম্ভব সেখানেই নেমগুলো চেঞ্জ হবে। সেই নেমের একটা ভাইব্রেশন থাকবে, এইভাবে নেমটাকে চেঞ্জ করা যাবে। এবং যাদের বাচ্চা, ছোট বাচ্চা হয়েছে, এখনও আধার কার্ড হয়নি বা স্কুলে ভর্তি হয়নি, তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। নতুন নামকরণ করে, নতুন নাম দেখে, একদম তার বার্থ নাম্বার, ডেস্টিনি নাম্বারের সঙ্গে মিলিয়ে নামটাকে সেট করে তারপরে সেই নামটা রাখবেন। এটা ভাবার কোনো ব্যাপার নেই যে অফিসিয়াল জায়গায় আপনাকে নাম চেঞ্জ করতে হবে। আপনি বলবেন নাম চেঞ্জ করলাম, এখন অফিসিয়াল কি করে করব? না, অফিসিয়ালি করতে হবে না আপনাকে। অফিসিয়াল যেখানে যা নাম আছে থাকুক। আপনি যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, এখানে আপনার নেমটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুবান্ধব সার্কেলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং চেষ্টা করা হয় যে আপনার যে ফার্স্ট যে নামটা আছে সেটাকেই ঘষে মেজে কিছু করার, কোনো একটা মিডল নেম ঢোকানোর, এইভাবে প্রসেসে এটা চলতে থাকে। উনি আপনাকে বলবেও না কখনোই। অনেক ধরনের নাম হয়। অনেকে ধরুন অনুষ্ণা ছিল, অনুষ্কা করেছে, কারণ এন এ এর যে সাউন্ড, এটা একটা বিরাটভাবে এফেক্ট করে। অনেক কিছু সাউন্ড আছে, অনেক কিছুর ক্যালকুলেশন আছে তার উপরে। খালি নেম চেঞ্জ করে দিলেই হয় না। তারপরে হচ্ছে ফার্স্ট লেটার, এটা কিভাবে রিয়্যাক্ট করছে আপনার ক্ষেত্রে। এক একটা 26টা লেটারের 26টা ক্যারেক্টার আছে, সেটা বুঝতে হবে যে সেই লেটারটা, এখন সেই লেটারটা চেঞ্জ করতে হলে তো পুরো নামটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হয়। বাট লেটারের যা ক্যারেক্টার সেটা আমি মোটামুটি আভাস দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন প্রথম লেটার যেটা এ,
ফার্স্টে যখন আছে বুঝতেই পারছেন, লিডারশিপ কোয়ালিটি, অন্যদের ইন্সপায়ার করতে পারে, খুব সহজে বন্ধু বানাতে পারে এ দিয়ে যাদের নাম। কনভিন্সিং পাওয়ার খুব ভালো, স্ট্রং উইল পাওয়ার, সিচুয়েশন যাই আসুক না কেন খুব সহজে হ্যান্ডেল করে নেয়, কোনো কাজের রেসপন্সিবিলিটি নিলে পুরো করে, একে বলে অনেস্ট, অরিজিনাল আইডিয়াস, সেলফ ইম্পর্টেন্স, এ দিয়ে যাদের নাম সত্যি খুব ভালো লেটার এবং ম্যাক্সিমাম পজিটিভ গুণগুলোই এতে থাকে। বাট খেয়াল করতে হবে কতবার এ এসছে, তারপরে কি লেটার আছে, আপনার বার্থ নাম্বারের সঙ্গে ক্ল্যাশ হচ্ছে কিনা। ধরুন বি, বি এর ক্ষেত্রে দেখবেন এরা স্পিরিচুয়ালিটির থেকে এরা কর্মকে বেশি প্রাধান্য দেয়, যে ভগবান তো আছে নিশ্চয়ই, স্পিরিচুয়াল হয় এরাও, বাট আমি কর্ম করলেই ফল পাবো, এই ধরনের মেন্টালিটি এদেরকে দেখা যায়। এদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা খুব কোঅপারেটিভ হয়, এদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। এটা গেল বি এর কথা। আসছি আমি সিতে। এদের স্ট্রং ডিটারমিনেশন, ইন্টেলিজেন্ট, স্ট্রং মাইন্ডসেট, এবং এরা কোনো কাজ যদি রেসপন্সিবিলিটি এদেরকে দেওয়া হয়, এরা যদি নেয় সে কাজটা ফুল এফোর্ট দিয়ে কাজটাকে কমপ্লিট করে এরা। বাট এদের একটা প্রবলেম হচ্ছে যে এরা আশেপাশে যদি কোনো লেজি লোক দেখে সেক্ষেত্রে এদের প্রবলেম হয়, সি এর যাদের নাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সি যাদের নাম তারা যে কোনো কাজ করার আগে নিজের গোলটাকে ঠিক করে, টার্গেটটাকে ঠিক করে তারপরে কাজে হাত দেবেন। নেক্সট লেটার ডি। ডি হচ্ছে প্র্যাকটিক্যাল, হার্ড ওয়ার্কিং এরা, সেলফ সাফিসিয়েন্ট, কনফিডেন্ট। এদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা ফেল হতে ভয় লাগে না, এরা যে কোনো কাজে জানে ফেল হব, বাট এরা কাজটাতে ঝাঁপিয়ে পড়ে, যে কোনো কাজে ট্রাই করে। আমরা যেমন অনেকে আছে ভাবে যে করব যদি ফেল হয়ে যায়, এরা না, এরা হচ্ছে প্র্যাকটিক্যাল, ভেরি মাচ প্র্যাকটিক্যাল। এরা কাজে ঝাঁপ দিয়ে দেয়, কথা খুব কম বলে বাট পাওয়ারফুল হয়। আর সেলফ রেসপেক্ট এদের কাছে ভীষণভাবে জরুরি, এরা লোককেও সম্মান করে। এবং ডি দিয়ে যাদের নাম দেখবেন এরা ভাই বোনদেরকে নিয়ে থাকতে ভালোবাসে, মানে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করে বা থাকে। নেক্সট লেটার ই। ই এর লোকেদের কথা হচ্ছে যে এরা ইন্ডিপেন্ডেন্ট থট, এরা নিজের মতো করে চিন্তাধারা, নিজের মতো করে একটা জগৎ তৈরিও করে। সাধারণত এরা মিথ্যে কথা বলেই না, প্রায় যা বলে সত্যি কথাই বলে। ই দিয়ে যাদের নাম নিজের ইচ্ছায় কাজ করে। যদি আপনার কোনো এমপ্লয়ি থাকে বা কোনো বন্ধুবান্ধব থাকে, দেখবেন এদেরকে প্রেশার দিলে এরা কাজ করবে না, দরকার হলে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। এরা নিজের ইচ্ছায় নিজের মতো করে কাজ করবে, ক্রিয়েটিভ হয়, ইন্টেলিজেন্ট হয়, ভেরি মাচ ফ্লেক্সিবল হয়, বাট ওই যে বললাম নিজের ইচ্ছায় কাজ করবে এরা। হ্যাঁ, নেম ফেম এদের আসে, বাট কখনো কখনো ম্যারিড লাইফ এদের ডিস্টার্ব হয়। নেক্সট লেটার এফ। এফ ফর ফ্যামিলি। যাদের নাম এফ দিয়ে দেখবেন এরা ফ্যামিলি এবং ফ্রেন্ডকে সবসময় খুশি করতে চায়, এরা খুব লাভিং পিপল হয়, রেসপন্সিবল পিপল হয়, এরা সোসাইটির জন্য কিছু করতে চায়, সবসময় কিছু কন্ট্রিবিউট করলো সোসাইটিকে, কিছু করতে চায়, অন্যের কাজে কখনো নাক গলায় না এরা। এটা গেল এফ। নেক্সট আসছি আমি লেটার জি। জিতে অনেক নাম পাবেন, এফে হয়তো নাম কম ছিল, জিতে অনেক নাম পাবেন। সবচেয়ে বড় কথা জিতে সিম্পলিসিটি,
অনেস্টি এদের সবচেয়ে পছন্দের জিনিস, সত্যি বলে এরা। হাই মোরাল ভ্যালুস, ওয়েল মেনটেন্ড, ম্যাগনেটিক পার্সোনালিটি। ডিবেট এবং স্পিচের ক্ষেত্রে খুব দক্ষ হয় এরা। যে কোনো ডিবেটে গেলে বা স্পিচ এক্সটেম্পো কিছু বলতে হলে দেখবেন এরা খুব ভালো বলতে পারে। এছাড়া অ্যাট্রাক্টেবল, ফ্লেক্সিবল হয়, সেলফ কনফিডেন্ট থাকে। এই গেল জি। নেক্সট আসছি আমি এইচ। এইচে যাদের নাম তারা অ্যাম্বিশিয়াস, ইন্টেলিজেন্ট, ইনোভেটিভ, ক্রিয়েটিভ মাইন্ড হয়, পার্সোনালিটি খুব ম্যাচিওর হয়, খুব ভালো ডিসিশন মেকার হয় এরা। এদের কাছে যদি কোনো রকম ডিসিশান চান, এরা সমস্তটা শুনে খুব ভালো ডিসিশন আপনাকে দিতে পারবে। এবং ইনটিউশন পাওয়ার ভালো, পয়সাও প্রচুর কামায় এরা। বাট এদের সবসময় পজিটিভ থাকা উচিত। এই গেল জি দিয়ে। বাট আবারও বলছি, সমস্তটাই ভালো শুনছেন, ভেবে নেবেন যে এই নাম দিয়ে হলেই কিন্তু যে সেটা ভালো হবে তা নয়। এমনও হতে পারে যে হয়তো এই লেটারটা যে নাম্বারে বিলং করছে সেই নাম্বারটা আপনার বার্থ নাম্বারের সঙ্গে ম্যাচিং নয়, সেক্ষেত্রে প্রবলেম আসতেও পারে, বা যতটা উন্নতি হচ্ছিল ততটা নাও হতে পারে। আই। আই এরা হার্ড ওয়ার্কিং হয়, অ্যাক্টিভ হয়, নলেজ ভালো হয় এদের। এরা কোনো কিছু আধা জ্ঞান এদের পছন্দ নয়, যা করে পুরোটা করার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় কথা, এক্সপ্রেসিভ হয়। মানি মেকিং নাম্বার, যাদের নামের শেষেও আই থাকে সেটাও মানি মেকিংয়ে ধরা হয়। বাট আই কিন্তু অনেকবার এলে সেক্ষেত্রে আবার অপোজিট ক্যারেক্টার প্লে করবে। নেক্সট আসছি আমি জেতে। জে মিন্স অনেস্ট, ইন্টেলিজেন্ট, ডোমেস্টিক লাইফে স্ট্রাগল এদের হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি বেশি থাকে। পার্সোনালিটি ভালো হবে, আর্টিস্টিক হয় এরা। এবং কখনো কখনো এরা ভয় পায় যে অন্যরা আমাকে ফলো করছে, আমাকে এ করছে। এটা কেটে দে। নেক্সট আসছি জে। এরা অনেস্ট হয়, হার্ডওয়ার্কিং, ইন্টেলিজেন্ট, এবং ডোমেস্টিক লাইফে এদের স্ট্রাগল আসতে পারে। যে দিয়ে যাদের নাম, কখনো সত্যি বলতে ভয় পায় না এরা। বাট যে দিয়ে নাম রাখা উচিত নয়, কারণ কখনো কখনো এদের প্রচণ্ডভাবে নেগেটিভ থিঙ্কিং চলে আসে, মেনলি এর জন্যই। নেক্সট লেটার কে। ইনটিউশন পাওয়ার দারুণ এদের, সোসাইটির জন্য কাজ করে, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সেরকে হেল্প করে, ফ্যামিলি নিয়ে ভীষণভাবে প্রোটেক্টিভ এরা। তবে একটা ব্যাপার, ফিটনেসে খেয়াল রাখতে হবে। এবং আমি কিছু কে লোকেদেরকে জানি যারা ফিটনেসে খেয়াল রাখেন। ফিটনেসে অবশ্যই কে যাদের দিয়ে নাম, তাদেরকে ফিটনেসটা খেয়াল রাখতেই হবে তাদেরকে। স্ট্রাগল এবং আপ অ্যান্ড ডাউন আসে, কিন্তু ম্যানেজেবল। নেক্সট লেটার এল। এদের মেমোরি ভালো, লোকেদের দিয়ে কাজ করিয়ে নিতে পারে অসাধারণভাবে, দেখবেন সুন্দরভাবে বুঝিয়ে লোককে দিয়ে কাজ করিয়ে নিতে পারবে। নট লিডারশিপ কোয়ালিটি বলছি না কিন্তু আমি, সেটা অন্য জিনিস।
এরা ম্যানিপুলেট করে যে করেও কাজ করিয়ে নেবে, নিজের গোল ফুলফিল করতে হলে যা ইচ্ছা করতে পারে। এরা প্রচণ্ড ক্লেভার হয় এবং এদের ব্ল্যাক ম্যাজিকের ওপর খুব ইন্টারেস্ট থাকে। ব্ল্যাক ম্যাজিক কতটা হয় সেটা আমি জানি না, বাট এদের ইন্টারেস্ট থাকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। এবং এরা অনেক সময় না অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এরা। এর নেক্সট লেটার এম, প্রসপারিটি দেয় এমে। স্ট্রং মাইন্ডসেট, স্ট্রং ক্যারেক্টার, ভেরি মাচ ইন্টেলিজেন্ট। এরা সত্যি বলতে ভয় পায় না এবং বারবার জব চেঞ্জ করে। যদি চাকুরিজীবী হয় এম ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকবার জব চেঞ্জ করে। হার্ড ওয়ার্কিং হয়, ফিজিক্যালিও স্ট্রং হয়। নেক্সট লেটার এন, ফ্যামিলির ক্ষেত্রে খেয়াল রাখে, আবার কখনো কখনো নিজেকে দেখতে গিয়ে ফ্যামিলিকে অনেক সময় একটু অবজ্ঞা করে ফেলে। সেক্ষেত্রে লাইফে স্ট্রাগল এবং প্রবলেম এলেও এরা এই সব ইস্যুগুলোকে ম্যানেজ করে নেয়। নিজের জীবনে যেরকম প্রবলেমই আসুক এরা ম্যানেজ খুব ভালো করে নিতে পারে, সহজে বন্ধু বানাতে পারে, সেন্সিটিভ হয়। নেক্সট যাচ্ছি ও। ওডিও নাম একটু কম, বাট আছে, ওডিও নাম হয়। স্পিরিচুয়াল হয়, কারণ একমাত্র ও এর ভ্যালু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ও এর ভ্যালু ইজ 7। 7 মিনস কেতু। এরা স্পিরিচুয়াল হয়, দেখবেন ও দিয়ে যাদের নাম। প্রচুর স্ট্রাগল থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রচুর বন্ধুও যেমন হবে, প্রচুর শত্রুও হবে এদের, হয় এদের। কখনো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বলে দেয়, যার ফলে কি হয়, এরা খারাপ হয়ে যায়। ইনটিউশন পাওয়ার কিন্তু কে এর মতো এদেরও খুব ভালো, ও এর যারা আছেন। নেক্সট লেটার পি, ইন্ট্রোভার্ট অ্যান্ড কাম। নিজের খুশি বা দুঃখ এরা প্রকাশ করে না, খুব ভালো লিসেনার হয়। অন্যের দুঃখ শোনে কিন্তু নিজের দুঃখ বলে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। নেম ফেম বানায়, ইন্টারনালি পিওর হয় এরা, কারণ ওই যে বললাম নিজের দুঃখ বলতে পারে না কাউকে বা বলে না। পিস লাভার। এরপরে হচ্ছে কিউ, খুব আনকমন লেটার। নাম না বললেই চলে, কিন্তু হয়, নাম হয়, অবশ্যই হয় কিউ দিয়ে। এরা প্ল্যান্ড, সিস্টেমেটিক হয়, পাওয়ারফুল থটস এদের থাকে এদের মধ্যে। যে কোনো কাজ করে প্ল্যানিংয়ের সাথে করে, বিনা প্ল্যানে এরা কাজ করেই না। পাওয়ারফুল মাইন্ড। এবং কিউ দিয়ে যাদের নাম দেখবেন এদের হায়ার পজিশন মেলে, যদি জবের ক্ষেত্রে থাকে খুব হায়ার পজিশনে চলে যায় এরা। এরপরে আসছি লেটার আর, অ্যাট্রাকটিভ, কাইন্ড, কাম অ্যান্ড জেন্টল। বন্ধু সহজে বানায়, লাইফে সবসময় শিখতে চায়। নেম ফেম এদের থাকেই, ইন্টারন্যাশনালিও এরা নেম ফেম কামায়।
গভীর জ্ঞান থাকে, জ্ঞানের ভাণ্ডার বলা যেতে পারে, যাদের আর দিয়ে নাম, এবং আর এর সাথে যদি এ আসে তাহলে আরও ভালো। নেক্সট, ভেরি মাচ কমন লেটার এস। সব সময় স্মাইলিং ফেস, জলি নেচার, ফ্রেন্ডলি, এক্সট্রোভার্ট, নট ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট এরা। সোশ্যাল ওয়ার্ক এদের ভালো লাগে, বন্ধু বানাতে পারে খুব সহজে, নতুন লোকের সাথে অনায়াসে কথা বলে যাবে, কোনো অকেশানে গেল, কোনো লোককে চেনে না, তার সামনে দাঁড়িয়ে দেখবেন অ্যাটেস্টিজ কথা বলে যাচ্ছে যেন কতদিনের চেনা। এটা হচ্ছে এসের ক্যারেক্টার। এরা খুব কাজের প্রতি লয়াল হয় এরা। আর এরা ব্যবসা করুক বা জব করুক অনেক ওপরে যায়, কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত এদেরকে একদম নিচে নামিয়ে নিয়ে আসবে, জিরো করে দিতে পারে, এর সম্ভাবনাও আছে। এদের কখনোই দু নৌকোয় পা দিয়ে চলা উচিতই নয়, যে একটা বিজনেস করছি, আচ্ছা ঠিক আছে ও করছিল তো আরেকটাও করি, নো, যেটা করছি একটাকেই কনসেন্ট্রেট করা উচিত, এটা এস্টাবলিশ হয়ে গেলে আমি আরেকটা করব। এটা গেল এস। এরপর টি, এটাও প্রচুর নাম পাবেন। টি হচ্ছে সিক্রেট পাওয়ার অফ মাইন্ড, টিকে বলা হয়। স্পিরিচুয়াল নেচার, কাইন্ড, হেল্পফুল, কোঅপারেটিভ, অন্যের জন্য স্যাক্রিফাইস করে, জীবনে যা আছে তাতেই খুশি থাকে, যে না আমার ঠিক আছে, আমার একটা 2 চাকা আছে, বাইক আছে, এতেই আমি খুশি, আমার 4 চাকার দরকার নেই, যা আছে তাতেই খুশি থাকে এরা, এবং নিজের ডিসিশন নিয়েও খুশি থাকে, ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন মেকার হয় এরা। নেক্সট লেটার ইউ। খুব ভালো লেটার, মানি লেটার, ম্যাচিওর অ্যান্ড ক্লিয়ার পার্সোনালিটি, সত্যি বলতে বা সত্যের দিকে স্ট্যান্ড নিতে ভয় পায় না এরা, এবং এদের দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এদের দারুণ নলেজ থাকে, ইউ দিয়ে যাদের নাম। প্রেজেন্টে থেকেই লাইফকে এনজয় করে, যে ফিউচার কি হবে বা পাস্টে কি ছিলাম সেটা বড় কথা নয়, প্রেজেন্টকে খুব ভালো এনজয় করে এরা, প্রচুর পয়সা কামায়, প্রেজেন্টেবল পার্সোনালিটিও হয় এদের। নেক্সট লেটার হচ্ছে ভি। ভিতেও প্রচুর নাম পাওয়া যায় কিন্তু এখন। প্রথমত ভি ফর ভিক্টরি, এটা মাথায় রাখতে হবে। এরা দিমাগ থেকে পয়সা কামাতে পারে, ভি দিয়ে যাদের নাম, খেয়াল করে দেখবেন। ইমাজিনেশন দারুণ, ইমাজিনেশন, গোলস সবসময় এদের বড় হয়, যা করব বড় করব, অ্যাম্বিশিয়াস হয়, এবং গোলসকে নিয়ে, নিজের গোলস নিয়ে খুব প্ল্যান্ড হয়, এবং প্ল্যান্ড ওয়েতে চলেও এরা। এনার্জেটিক হয়, গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরের জন্য খুব ভালো হায়ার পজিশনেও যায় এরা। এরপরে আসছি ডাব্লু। রিস্ক নিতে ভালোবাসে, ডাব্লু দিয়ে যাদের নাম, রিস্ক নিতে ভালোবাসে, সাহসী হয়, রিস্কে যুক্ত কাজ করলে এদের ভালো গ্রোথও হয়, সবচেয়ে বড় কথা, খুব চার্মিং পার্সোনালিটি। কিন্তু কথা হচ্ছে ছোটোবেলাটা খুব ভালো কাটে এদের, যত বয়স বাড়ে তত প্রবলেম দেখা দিতে পারে। নেক্সট এক্স। এক্স দিয়ে
বিজনেসের নেম যদি শুরু করেন তাহলে প্রবলেম থেকে বেঁচে যাবেন, যদি এক্স দিয়ে শুরু হয়। আর এক্স দিয়ে যাদের নাম তারা লেজি হয়, ইরেসপন্সিবল হয়, এরা বিনা কারণে এনার্জি ড্রেন করে এরা, এবং ডিপেন্ডেন্ট থাকে পার্টনারের ওপর, এবং এটা কিন্তু এগুলো সবই এদের জন্য নেগেটিভ এগুলো। নেক্সট ওয়াই, ইন্ট্রোভার্ট অ্যান্ড সেলফ সেন্টার্ড, ডিসিশন নিতে প্রবলেম হয় ওয়াই দিয়ে যাদের নাম। যে কোনো বড় কাজে ফ্যামিলি বেশি ইন্টারফেয়ার করে এদের, ওয়াই দিয়ে যাদের নাম। ইনটিউশন পাওয়ার এদেরও ভালো, সফট হার্টেড, স্যাক্রিফাইস নেচার। নেক্সট আসছি আমি লাস্ট লেটার জেড। নেচার ওয়াইজ এরা জেদি হয়, বিজনেস মাইন্ডেড, স্ট্রং ক্যারেক্টার, মুশকিল কাজ অনায়াসে করে ফেলে এরা। এরা রেসপেক্ট করে এবং রেসপেক্ট পায়, দুটোই। বিজনেস মাইন্ডেড হওয়ার ফলে নিজেদের স্বার্থে অন্যের কাজ খারাপ হলেও এরা তাতে কোনো পরোয়া করে না, নিজের কাজটাকে হাসিল করে নেয়। এটা গেল 26টা লেটার, বাট যা ক্যারেক্টার বললাম এটা অনেকটাই শর্টে বলা। এটা ভাববেন না যে এই ক্যারেক্টারটা বললাম মানে এই অক্ষরে মানেই আমার এগুলো এ হবে। এবার ডিপেন্ড করছে এই অক্ষরগুলো আপনার নামে কতবার এসছে, সারনেমে আছে কি না, এই লেটারটার পরে কি লেটার এসছে তার উপরে ডিপেন্ড করে। এগুলো অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন করে নামটা তৈরি হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর একটা অনুরোধ, নিজে নিজে নাম কারেকশান করার ইউটিউব দেখে গুগল দেখে করবেন না, কারণ সাউন্ডের ব্যাপার থাকে, অনেক কিছুর ব্যাপার থাকে। করবেন না তাও ভালো, যেটা আছে সেটা নিয়েই চালান, বাট নিজে এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন না। নমস্কার, ভালো থাকবেন।